আমি এখানে সিঙ্গারা তৈরি করার জন্য 1 পোয়া পরিমাণ ময়দা নিয়েছি। নিয়ে নেব 2 চামচ ঘি। নিয়ে নেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি ময়দাগুলো ভালোভাবে তেলটা ঘিটার সাথে মিশিয়ে নেব। আপনারা এইভাবে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা এইভাবে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে মুট করে দিবেন। এরকম হলে বুঝবেন যে ময়দাটা মিশানো হয়ে গেছে। এখন হালকা গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আপনারা ডোটা তৈরি করার সময় অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন। একসাথে পানি দিলে ডোটা পাতলা হয়ে যাবে। আর ডোটা অবশ্যই শক্ত করবেন। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে শক্ত করে একটা ডো তৈরি করবেন। ডোটা তৈরি করার পর এটা অবশ্যই আধা ঘন্টা ঢেকে রাখবেন। আমি এখন এটা আধা ঘন্টা ঢেকে রাখবো। আমি সিঙ্গারা তৈরি করার জন্য একটা সবজি রান্না করব। সবজি রান্না করার জন্য এখানে আমি 4টি আলু নিয়েছি। এখন আলুগুলো আমি কেটে নিব। আলুগুলো আপনারা এইভাবে আমার মতো করে কেটে নেবেন। আমি আলুগুলো এইভাবে কেটে নিছি। আপনারা এইভাবে সবগুলো আলুগুলো কেটে নেবেন। আমি এখন আলুগুলো রান্না করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই এখন তেল দিয়ে দেব। আমি এখন বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন বাদামগুলো উঠিয়ে নেব। চুলায় আমি তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো কাঁচামরিচ। এখন একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। এখন আমি এটা ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। দেড় চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো ভেজে নেব। আমি এখানে স্বাদের জন্য একটা টমেটো দিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল দেব। এখন সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো বাদাম ভাজা। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প জল দেব। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা।
মিনিট ঢেকে রাখবো। আমার সবজিটা রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন যাতে ঝোল না থাকে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা একটু ভালো করে নেড়ে নেব। আপনারা ডোটা এভাবে লম্বা করে নেবেন। এখন আমি ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। আপনারা এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এখন এগুলো আমি বেলে নেব। আপনারা লেচিগুলো এইভাবে বেলে নেবেন। আপনারা এইভাবে অবশ্যই লম্বা করে বেলে নেবেন, পাতলা করে। আমার এটা বেলা হয়ে গেছে। আপনারা বেলার পর এইভাবে মাছ বরাবর কেটে নেবেন। আপনারা এভাবে চারপাশে জল ব্যবহার করবেন, তাহলে সিঙ্গারাটা লেগে থাকবে ভাঁজটা। এভাবে ভাঁজ করে নেবেন। এখন এখানে আমি সবজিটা ঢুকিয়ে দেব। এখন এখানে আরেকবার একটু জল লাগিয়ে নেবেন। এভাবে ভাঁজ করে দেবেন। আপনারা এভাবে বেলে নেবেন লম্বা করে। আমার বেলা হয়ে গেছে। এখন আমি এখানে মাছ বরাবর কেটে নেব। আপনারা এভাবে চারপাশে জল দিয়ে দেবেন, তাহলে সিঙ্গারা ভাঁজটা লেগে থাকবে। এখন এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভিতরে সবজিটা দিয়ে দেব। এখন এভাবে ভাঁজ করে নেবেন। সিঙ্গারা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। আপনারা চুলার তাপটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে রাখে এভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন লাল লাল করে। আপনারা এইভাবে অবশ্যই লাল করে ভেজে নেবেন। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আপনারা এভাবে হোটেলের মতো মুচমুচে এবং সুস্বাদু সিঙ্গারা বাসায় তৈরি করে খেতে পারেন। বাসায় যদি আপনাদের সস থাকে তাহলে এভাবে সস দিয়ে খেতে পারেন।